নমস্কার সবাইকে, আমি অর্ষিতা আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের নিয়ে যাব একটা খুব সুন্দর অভিজ্ঞতা, মানে যেটা বলতে পারেন আমার জন্মের প্রায় 10 বছর পর থেকে আমি এখনও অবধি সেই অভিজ্ঞতাটা উপভোগ করে যাচ্ছি। তো আমি আজকে আপনাদের সবার সাথে সেটা শেয়ার করতে চাই, তো প্লিজ আমার সাথে থাকুন আপনারা। তো কাল আমরা চলে গেছিলাম আমাদের কোচবিহারের সবচেয়ে বিখ্যাত মন্দির বানেশ্বর ধামে একটি বিশেষ কারণে। সেটি জানতে হলে ভিডিওটি দেখতে হবে। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানেন, কথায় আছে এখানে পুজো দিলে নাকি অনেক অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়। তাই দূর দূর থেকে এখানে প্রচুর ভক্তবৃন্দরা এসে থাকেন। এখানে বাবা নাকি ভীষণ জাগ্রত বলে আমি কিছু বুঝি না, কিন্তু আমার বিশ্বাস বাবা আমার মনে, সবার মনে এবং সকলের মধ্যেই বিরাজমান। জীবেই তো থাকে শিব, তাই না? সকলের মধ্যেই শিব ঠাকুর আছেন। তো যেরকম বলেছিলাম এখানে এসে কথা হবে, তো এখানে এসে ক্যামেরা অন করে নিয়েছি এবং এখানটায় একটু অন্ধকারে আছি কারণ ফ্রন্টে ভীষণ নয়েজ হচ্ছে, গান ফান হচ্ছে, তো সেখানটায় কথা বলাটা অতটা পসিবল হবে না। তো তার জন্য একটু পেছনে আসলাম। তো পেছনে এসে একটু তোমাদের সাথে কথা বলি। তো যতটা সম্ভব ক্লিপস আমি শেয়ার করার তো অলরেডি শেয়ার করে দিচ্ছি বা দেবো, হয়তো এর পরে অ্যাড করবো বা আগে অ্যাড করবো, তোমরা কোনো না কোনো সময় তো দেখবেই। তো যাই হোক, তো এই এক্সপিরিয়েন্স নিয়ে আমার ভাইয়ের সাথে একটু কথা হয়ে যাক। মিট মাই ব্রাদার Rohan. Har Mahadev. So like every year, this year also we are going to organize a Maha Bhandara at the auspicious occasion of last Sombar of Savan Mas. So we are very glad to witness this Maha Bhandara, and all the devotees of Lord Shiva are also requested to please come here at every Savan Mas, at every Sombar of. আপনারা তো বুঝেই গেলেন যে আমি এসেছি ভান্ডারায়। হ্যাঁ, প্রতি বছর আমাদের হেরিটেজ ক্লাব এখানে ভান্ডারা আয়োজন করে থাকে। জানেন, আমার মনে হয় আপনি যদি ভালো মনে লোকজনদের সেবা করেন বা কারো জন্য কিছু করেন, সেটা নিঃস্বার্থভাবে হলে আপনার কাছে সেটা ফিরে আসবে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের উপার্জনের 2.5% অন্যের জন্য খরচা করার বা কিছু একটা করার, অন্যের ভালো করার, কাউকে দান করার, কাউকে একটা ভালো কিছু কিনে দেওয়ার বা খুব কাছের কোনো পরিবারের কেউ কষ্টে থাকলে তাকে সাহায্য করার। তাহলে দেখবেন আপনার সেই রোজগারের 2.5% আপনার কাছে 5% কেন 10% হয়ে ফিরে আসবে। এখানে মন্দির চত্বরে ভীষণ ভিড় হয়, আপনাকে কারণটা তো বললামই। তো দেখুন আপনারা। এখন আমি মন্দির চত্বরের একটু সাইডে আসলাম কারণ সেখানে যেরকম গান ফান বাজছে তো কিছুই শোনা যাবে না, তো তাই আমি একটু সাইডে আসলাম। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে থাকুন। ভীষণ আওয়াজ হচ্ছিল, তো আমি খুব একটা বেশি ভয়েস দিয়ে কথা বলতে পারিনি তখন। এখন ভয়েস ওভারই আপনাদেরকে বলছি। এখানে যে দিঘিটা আছে, এই দিঘিতে কচ্ছপ আছে। কচ্ছপকে এখানে মানুষজন মোহন বলে থাকে এবং এদেরকে শিব ঠাকুরের অংশও মানা হয়। জানেন, যখন শিব ঠাকুরের ভোগ হয় তখন ভোগটা যখন এই দিঘিতে এসে ফেলা হয় তখন ওরা চারিদিক থেকে সবাই চলে আসে। সে কি এক অপরূপ দৃশ্য, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভীষণ সুন্দর দৃশ্য। আপনারা অবশ্যই একবার বানেশ্বর ধামে আসবেন। আর যদি শ্রাবণ মাসে আসেন, আর যদি আমাদের সোমবারে আসেন, শেষ সোমবারে, তাহলে তো খুবই ভালো। আসার চেষ্টা করবেন অবশ্যই। আর আমরা আজকের দিনটার কালকের দিনটা বেছে নিই, তাই কারণ আজ হচ্ছে সানডে আর কাল হচ্ছে মানডে। মানডেতে এখানে ভীষণ ভিড় হয়, আর শ্রাবণ মাসের শেষ মানডেতে তো খুবই ভিড় হয়, প্রচুর ভক্তবৃন্দরা আসে। তো তার জন্য আমরা এই দিনটিকেই বেছে নিয়েছি ভান্ডারা করার জন্য। দেখুন, আমি এই দিঘিটির কথাই বললাম। এই দিঘিতে স্নান করে পুণ্যার্থীরা তারপরে পুজো দিতে যান। আমাদের ভান্ডারা 2 দিন ধরে হয়। রবিবার বিকেল থেকে সোমবার সারা দিন অবধি হয়। রবিবার বিকেলে আমাদের ভান্ডারাতে থাকে ভাত, ডাল, পাঁপড় ভাজা, জল, তারপর ফুলকপির তরকারি বা হচ্ছে পটলের তরকারি বা পনিরের তরকারি। পনিরের তরকারি আর পটলের তরকারিটা থাকে। ফুলকপিটা আগের বছর হয়েছিল, এবার আমরা পটলের তরকারিটাই করেছি। তো যাই হোক, সঙ্গে ভেজ ডালও থাকে। দেখুন কত রান্নাবান্না হচ্ছে। আর সোমবারে সারা দিন ধরে হয় খিচুড়ি। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে কুলার, ফ্যান, জল, পুণ্যার্থীদের জন্য বসে রেস্ট করার জায়গা
এবং 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 তার সাথে ভজন সঙ্গীতেরও আয়োজন করা হয়। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এবং আপনাদের ভীষণ 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 ভালো লাগবে আশা করি। আমরা প্রত্যেক বছর সবাই এই দিনটার জন্য ভীষণ অপেক্ষা করে থাকি, কারণ আমাদের এই দিনটার সাথে অনেকটা ইমোশন জড়িয়ে আছে। বাকি তো যা হয় সবই বাবার ইচ্ছে। হর হর মহাদেব। আমাদের এখানে আপনারা অবশ্যই আসবেন, আপনাদেরকে আমরা আন্তরিকতার সাথে জানাচ্ছি আসার জন্য। তারপর বল ভান্ডারের রান্না বান্না কেমন হয়েছে? ডালটা এদিকে নিয়ে আয় তো, ভাত কাল লাগবে।